পার্সেল নিয়েই মাথায় হাত। হ্যাঁ বন্ধুরা, অ্যামাজন থেকে দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম। হ্যালোনিক্সের একটি সারফেস লাইট, যাতে 3টি কালার রয়েছে, এবং এটি একটি মিউজিক্যাল বাল্ব। রিমোটের সাহায্যে কিন্তু বিভিন্ন কালার চেঞ্জ করা যায়। তো দেখুন, এটা আপনার হ্যালোনিক্সের সেই সারফেস লাইট। এতে কিন্তু কুল হোয়াইট, ওয়ার্ম হোয়াইট এবং নিউট্রাল হোয়াইট 3টে অপশান রয়েছে। বন্ধুরা, এই সেকেন্ড প্রোডাক্টটা নিয়েই কিন্তু একবারে ডাহা ঠকে গিয়েছি। চায়না প্রোডাক্ট সত্যি মানে নজর কাড়া যাকে বলে। প্রায় 7টি কালার রয়েছে। এছাড়া কিন্তু লাইটিংয়ের অপশান রয়েছে, সঙ্গে ব্লুটুথ স্পিকার অপশান রয়েছে, আপনারা গানও শুনতে পারবেন। একদম প্রথমে যখন প্রোডাক্টটা মার্কেটে এসেছিলো তখন কিন্তু একজন আমাদের এটা গিফট করেছিল, এবং সেটা কিন্তু এখনও কিন্তু কাজ করছে, যদিও রিমোটটা নষ্ট হয়ে গিয়েছে। এর সুন্দর ফিচার্সের জন্য আমি আরও একটি প্রোডাক্ট অর্ডার করেছিলাম। অ্যামাজনে প্রায় 3500 লোক নিয়েছে বলে এই প্রোডাক্টটা কেনা। আমার এই পুরনো লাইটটা তো অনেক সময় সারা রাতই জ্বলে নাইট ল্যাম্প হিসাবে, আলো বাড়ানো কমানোও যায়, কিন্তু নতুন লাইটটা কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে গেল। এই প্রোডাক্টের ওপরে কিন্তু কোনো রিটার্ন অপশান নেই, রিপ্লেসমেন্ট অপশান রয়েছে। এই ধরনের চাইনিজ প্রোডাক্ট বাজার থেকে কিনলে আপনারা কিন্তু রিটার্ন করতে পারতেন না, কিন্তু এখানে আমার একটা সুযোগ থাকছে। তবে যেটা দেখলাম, প্রোডাক্টটার কিন্তু সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে প্রোডাক্টটার গুণমান কিন্তু আমার পুরনো স্পিকারটার থেকে অনেক কম। দুদিনের মধ্যেই অ্যামাজন থেকে কিন্তু আরেকটা প্রোডাক্ট পাঠিয়েছে এবং পুরনো প্রোডাক্টটা নিয়ে গিয়েছে। তার আগে প্রোডাক্টটাকে আমি কন্টিনিউ জ্বালিয়ে রাখবো যাতে প্রোডাক্টটা ঠিকঠাক চেক হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্য মাত্র 5 মিনিটেই প্রোডাক্টটা আবার নষ্ট হয়ে গেল। একটা ফটাস করে আওয়াজ হলো এবং ভেতর থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে, কিন্তু সেই খারাপ হয়ে যাওয়ার মুহূর্তটা আমি আর ক্যামেরাবন্দি করতে পারিনি। তাই আমার সকল বন্ধুকে সাজেস্ট করব, এই প্রোডাক্টটা কখনোই কিনবেন না। আর এই প্রোডাক্টটাকে কীভাবে বিদায় করব সেটাই ভাবছি এখন। তো আমার অ্যামাজন অ্যাকাউন্টে চলে এসেছি। তো এখানে কিন্তু দেখুন, এই যে প্রোডাক্ট সাপোর্ট রয়েছে, এখানে কিন্তু রিটার্ন অপশান চলে এসেছে। রিটার্ন আইটেমস 7 মার্চের মধ্যে করতে হবে। প্রথমে কিন্তু রিপ্লেসমেন্ট অপশান ছিল। দেখুন, প্রথমে আইটেম ইজ ডিফেক্টিভ অর ডাজ নট ওয়ার্ক, ওটা অপশানটা চুজ করেছি এবং কন্টিনিউ করেছি। এবং কন্টিনিউ করার পর কিন্তু আমি কিন্তু অন্য স্টেপগুলো কিন্তু যেগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু এখানে দেখুন, রিফান্ড ইওর অরিজিনাল পেমেন্ট অন আই এগ্রিতে, ওখানে কিন্তু আমি এগ্রি করে দিলাম। এগ্রি করার পর কন্টিনিউ, এবং সব শেষে একদম আমি নিচে চলে যাব, এখানে কনফার্ম ইওর রিটার্ন অপশানে প্রেস করব। যাই হোক, আমি তো বেঁচে গেলাম, কিন্তু যিনি সেলার ওনার কথা ভেবে আমার খারাপ লাগছে। কিন্তু যে প্রোডাক্ট আমি 5 মিনিটও ইউজ করতে পারলাম না, সেই প্রোডাক্টটা নিয়ে কী করব। আজ তাহলে এতটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের জন্য শীঘ্রই হাজির হব। আপনাদের বন্ধু দেবব্রত। চাইলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।